আমার নামটা রাখছিল ওটা আমি যে এলাকায় বড় হচ্ছি হিন্দু অধ্যুষিত এলাকা। সো আমাদের পাশের বাড়ি যে নানি ছিলেন উনি হিন্দু ভদ্রমহিলা, ও ওনাদের বাড়ি থেকে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। তো ওই নানি আমার নামটা রাখছিলেন আর কি। আমি দুষ্টু এবং এই দুষ্টামি করে করতে 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 একসময় মরে যেতে চাই। আমি একটা জিনিস যেটা বলি যে ডোন্ট টেক লাইফ সিরিয়াসলি। আমি নিজেও এটা বলি যে সিরিয়াসলি লাইফকে নিয়ে আসলে কোনো লাভ নাই, বিকজ আপনি তো লাইফের আলটিমেটলি রেজাল্ট কি জিরো। তো যদি জিরোই হয় তো লাইফটা যেভাবে সুন্দর করে যাপন করা যায়, উদযাপন করা যায়, উপভোগ করা যায়, এটা করে নিলেই তো হইল। মানে এত সিরিয়াসলি নেওয়ার কিছু না। আপনি এই যে আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক কিংবা এই যে টাকার পিছনে দৌড়াচ্ছেন, তারা কি আসলে জানেন যে যখন উনি যাবেন তখন ওনাকে খালি হাতেই যেতে হবে? ইভেন যেটা আপনি আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি অর্ধেক পৃথিবীর মালিক ছিলেন, মানে দখল করে নিয়েছিলেন, উনি কিন্তু মরার আগে বলছিলেন যে আমাকে মৃত্যুর সময় তোমরা আমাকে আমার হাত দুটো কফিনের বাইরে রাখো, আর ওই ডক্টররা যেন আমার কফিন বহন করে। এটার মানে হচ্ছে এটা যে 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 অর্ধেক পৃথিবীর মালিক সেও কিন্তু খালি হাতে যাচ্ছে, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, এবং ডক্টররা কখনো মানুষকে বাঁচাতে পারে না। এটা সিস্টেম, এটার মালিক ঈশ্বর আল্লাহ। সো কি আমি লাইফে সিরিয়াসলি নিই, ইটস ফান। ঠিক আছে, এখন কথা বলতেছি, একটু পরে যদি আমি মারা যাই আমার বলা হারে, একটু আগে ইন্টারভিউ নেওয়ার লোকটা কত হাসি খুশি ছিল। সো এইটাই লাইফ। এবং আপনি দেখেন প্রতিদিন 1 মিলিয়নেরও বেশি লোক মারা যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি বেঁচে আছি, ইটস এ মিরাকেল। সো এটাকে এত সিরিয়াসলি নিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, আমার নামটা রাখছিল ওটা আমি যে এলাকায় বড় হচ্ছি হিন্দু অধ্যুষিত এলাকা। সো আমাদের পাশের বাড়ি যে নানি ছিলেন উনি হিন্দু ভদ্রমহিলা, ও ওনাদের বাড়ি থেকে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি। তো ওই নানি আমার নামটা রাখছিলেন আর কি। এবং আমাদের গ্রামের আশেপাশের গ্রামের অনেক মানুষ যারা আমাকে বাবাকে ওইভাবে চিনত না, তারা অনেক দিন পর্যন্ত জানতো আমি হিন্দু সাম্প্রদায়িকভাবে। সো এটা আমাদের পারিবারিক নাম, এবং আমার ছোটো ভাইয়ের নাম সুমন। সো তখনকার নামগুলো সুমন, জীবন, সুজন এই টাইপেরই হইতো, যেমন ওইটাই তখন মনে হয় আধুনিক নাম ছিল।